স্বাগতম। দেখছেন পপকর্ন স্টোরি। আজকে শুরু করছি একেবারে নতুন কে ড্রামা গুড বয় এপিসোড 1-এর এক্সক্লুসিভ ব্যাখ্যা। এই সিরিজটি 2025 সালের সেরা থ্রিলার এবং অ্যাকশন ড্রামার মধ্যে একটি। তাহলে আর দেরি কেন, চলুন ঢুকে পড়ি এক অসাধারণ গল্পের ভেতরে। সিন চলে যায় পুলিশ স্টেশনে। দেখা যায় ডোংজো পুলিশ স্টেশন থেকে বের হচ্ছে। তখন সে হান্নাকে দেখতে পেয়ে খুশি হয় আর হান্নার সাথে কথা বলতে সামনে এগিয়ে যায়। হান্না ডোংজুকে দেখতে পেয়েও কিছু না বলে সামনে এগিয়ে যেতে থাকে। ডোংজু হান্নার পিছন পেছন হাঁটতে থাকে। আর আমরা তখন জানতে পারি হান্নাকে ডোংজু একটি বিশেষ নামে ডাকতে পছন্দ করে। তখন আকস্মিকভাবে ডোংজুকে হান্না বলে সে তাকে এখনো পছন্দ করে কিনা। ডোংজু এ কথায় হ্যাঁ বলে। তখন হান্না ডোংজুকে বলে, এমন কিছু করো না যাতে আমাদের নিয়ে লোকে গসিপ শুরু করে। তখনই পাশে এসে থামে একটি গাড়ি। আর আমরা গল্পের আরো একজন প্রধান চরিত্র কিম জং হুনকে দেখতে পাই। কিম কাছে এসে হান্নার সাথে কথা বলতে চায় আর তাকে বাড়ি পৌঁছে দিতে চায়, কিন্তু হান্না তাদের রাজি না হয়ে চলে যায়। পরে সিনে ডোংজু তার বন্ধু কিউনিলের মা জং মিজায়ের সাথে দেখা করতে চায় তার নুডলসের রেস্টুরেন্টে। মিজাইয়ের রান্না ডোংজু অনেক পছন্দ করে, তাই তারা খেতে খেতে গল্প করতে থাকে। ডোংজু তার বন্ধু গিউংইলের কথা জিজ্ঞাসা করলে মিজা জানায় তাকে কোচ ও একটি সিকিউরিটি অফিসে জব দিয়েছে। খাওয়া শেষে ডোংজু তার বন্ধু গিউংইলের রুমে যেয়ে তাদের পুরোনো দিনের ট্রফি আর ছবি দেখতে থাকে। তারপর সে পুলিশ স্টেশনে ফিরে গিউংইলকে মেসেজ করে থাকে তার সাথে কন্ট্যাক্ট করার জন্য। ডোংজু ফোনের পেছনে স্টিকারটি দেখে তার হঠাৎ হান্নার কথা মনে পড়ে যায়। মনে পড়ে অলিম্পিক চলাকালীন কিভাবে হান্না তাকে সাহস জুগিয়েছিল। সকালে ডোংজু ও মানসিককে গোল্ডেন বানি কেসের ইন্সপেকশনের জন্য ডাকা হয়। তারা পুলিশ স্টেশনে এসে জানতে পারে কিম তাদের কেসের দায়িত্বে রয়েছে। অন্যদিকে মানসিক ক্যান্টিনে খেতে খেতে জানায় সে এই কেস নিয়ে অনেক দুশ্চিন্তায় আছে। কিম হয়তো তার স্যালারি আটকে দেবে। কিন্তু ডোংজু একেবারে দুশ্চিন্তা না দেখিয়ে বলে সে গোল্ডেন বানিকে আটক করবেই। এই সময় ক্যান্টিনে হান্নাকে দেখে ডোংজু খুশি হয়ে যায়। তখন কিমও ক্যান্টিনে আসে। কিম আর হান্নাকে একসাথে দেখে মানসিক ডোংজুর কাছে জানতে চায় তারা এখনো ডেট করছে কিনা। তখন খাবার নিয়ে কিম তার টেবিলে যাওয়ার সময় অন্য একজন পুলিশ ক্যাপ্টেন তার সামনে এসে বলে, তুমি অন্যের ক্যারিয়ার নষ্ট করেছো। পুলিশ ক্যাপ্টেনটি জিহংকে দেখিয়ে আরো বলে, তোমার কারণে জিহং এর প্রমোশন আটকে আছে। তখন কিম পুলিশ ক্যাপ্টেনটিকে মনে করিয়ে দেয় যে সে শুধুমাত্র তার কাজ করেছে। তারা দুর্নীতি করেছে জন্যই কিম তাদের নিয়ে রিপোর্ট করেছে। পুলিশ ক্যাপ্টেনটি তখন কিমকে ভয় দেখিয়ে বলে সাবধানে থাকতে, তা না হলে সাপ আক্রমণ করতে পারে। কিম ক্যান্টিন থেকে বের হয়ে আসতে হান্নাও সাথে আসে আর কিমকে জানায় যে হান্না আগে থেকেই কিমের এই পুলিশ স্টেশনে ট্রান্সফারের খবর জানে এবং জানায় যেহেতু এখন তাদের মধ্যে আর আগের সম্পর্কটি নেই তাই তারা কম কথা বলবে। গল্প কিন্তু এখানেই শেষ নয়, তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন আর পপকর্ন স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পার্টে দেখা হবে।